দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এই সময়ে সিনেমা নিয়ে অনেকেই মুখ খুলছেন, সিনেমার সংস্কার প্রয়োজন এমনটা বলছেন, কিন্তু অনেকে অনেক মতামত দিলেও সিনেমার সংস্কার আদতে কিভাবে সম্ভব সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এরই মাঝে শিল্পী সমিতির সাবেক সভাপতি কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সরকারি বিনিয়োগ ছাড়া চলচ্চিত্রে সংস্কার সম্ভব নয়। সংস্কৃতি অঙ্গনের সবথেকে বড় মাধ্যম চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে আমূল সংস্কারের কথা বলছেন সংশ্লিষ্টরা, পাশাপাশি মতামত দিচ্ছেন। তাদের কথা কে কেমন কি বলছেন সেটি বিবেচনায় নিলে ইলিয়াস কাঞ্চনের এই কথাটিকেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হবে আপনারও। বিষয়টি নিয়ে পর্দা কাঁপানো ইলিয়াস কাঞ্চন বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনে আমূল সংস্কারের প্রয়োজন। চলচ্চিত্র অঙ্গনে সরকারি বিনিয়োগ সবচেয়ে জরুরি। অর্থ ছাড়া এখানে কোনো সংস্কারই সম্ভব হবে না। বর্তমানে চলচ্চিত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে উত্তরণের জন্য যথাযথ পৃষ্ঠপোষকতা দরকার। প্রতি বছর অনুদান দেয়া হয়, এভাবে না দিয়ে একটা বড় অঙ্কের টাকা সরকার এখানে বিনিয়োগ করবে। সরকার ও ইন্ডাস্ট্রি দুই পক্ষের সমন্বয়ে এই বিনিয়োগ তত্ত্বাবধানে একটি কমিটি থাকবে। ওই অর্থ দিয়ে বছরে 40 থেকে 50টি সিনেমা যেন বানানো যায়। তিনি আরও বলেছেন, এই টাকা আবার ফেরতযোগ্য হতে হবে, যেন সিনেমা মুক্তির পর সেই অর্থ কোষাগারে ফিরে আসে। কমিটিতে যারা থাকবেন তাদের বেতন দিয়ে রাখতে হবে, আর টাকাগুলো থাকবে ব্যাংকে, ফলে সেখান থেকেও লাভ আসবে। এটা করা গেলে চলচ্চিত্রের দিন বদলে যাওয়ার পাশাপাশি সরকারকেও প্রতি বছর অনুদান দিতে হবে না। যোগ্যতার মূল্যায়ন করতে হবে এমন কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে চলচ্চিত্র সেন্সর বোর্ড তাদের প্রভাবে থাকে। যোগ্যতার মূল্যায়নে এখানে কাউকে নেওয়া হয় না, বহু আগে থেকেই এটা দেখে আসছি আমি। আগে তো চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল, সেই ভালো সময়ে এই সেন্সর বোর্ডের লোকেরা আমার কাছ থেকে টাকা নিয়েছেন। দুর্নীতি সব জায়গায় আছে, এই দুর্নীতি বন্ধ করতে হবে। নষ্ট হয়ে যাওয়া জায়গাগুলো ঠিক করলে তবেই চলচ্চিত্রের প্রকৃত উন্নয়ন সম্ভব বলেও মনে করছেন ইলিয়াস কাঞ্চন।